আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান বুজামিল টিভি নিউজে। শি ও পুতিনের আলাপে অঙ্গ প্রতিস্থাপন ও ১৫০ বছর বেঁচে থাকার কথা এসেছিল কেন? এটা কি সম্ভব? দর্শক, সর্বশেষ বিশ্ব সংবাদে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি। বিষয় হচ্ছে এই, বিবিসি বাংলার একটি রিপোর্ট, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব লাভ কি সত্যি সম্ভব? চলতি সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এটা যে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে তা অপ্রত্যাশিতই ছিল। প্রেসিডেন্ট পুতিনের তরফে ম্যান্ডারিন ভাষায় কথা বলা একজন অনুবাদক শি জিনপিংকে এই বিষয়ে বলতে শোনা যায়। তিনি বলেছিলেন কিভাবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বারবার প্রতিস্থাপন করা যেতে পারে যাতে বয়স হওয়া সত্ত্বেও মানুষ আরও তরুণ থাকতে পারে। শুধু তাই নয়, অনির্দিষ্টকালের জন্য বার্ধক্যকেও ঠেকিয়ে রাখা যায়, এটাও উঠে আসে আলাপে। তাকে এও বলতে শোনা যায়, ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে এই শতাব্দীতে ১৫০ বছর অবধিও ১৫০ বছর অবধি বেঁচে থাকা সম্ভব। দুজনের হাসি দেখে বোঝা যায় যে এটা হয়তো কিছুটা ঠাট্টাই ছিল, কিন্তু তাদের এই আলোচনার নেপথ্যে কি কোনো কারণ ছিল? যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের NHS ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট বিভাগ বলছে, অঙ্গ প্রতিস্থাপন অবশ্যই জীবন বাঁচায়। ঔষধ এবং প্রযুক্তির অব্যাহত অগ্রগতির কারণে প্রতিস্থাপিত অঙ্গ মানুষের দেহে দীর্ঘস্থায়ী হচ্ছে। কিছু রোগীর কিডনি প্রতিস্থাপন করার পর ৫০ বছরেও বেশি সময় ধরে তা কাজ করে চলছে। তবে প্রতিস্থাপনের ক্ষেত্রে কোনো অঙ্গের মেয়াদ নির্ভর করে দাতা এবং গ্রহীতা কতটা স্বাস্থ্যবান তার উপর। তাছাড়া তার এর পর কতটা যত্ন নিচ্ছেন তার উপরও নির্ভর করে বিষয়টা। উদাহরণস্বরূপ ধরে নেওয়া যাক, কোনো জীবিত দাতার কাছ থেকে আপনার দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, তাহলে তার মেয়াদ ২০ থেকে ২৫ বছর পর্যন্ত হবে বলে আশা করা যেতে পারে। যদি দাতা মৃত হন, তাহলে ওই মেয়াদ ১৫ থেকে ২০ বছরে নেমে আসতে পারে। এক্ষেত্রে কোনো অঙ্গ প্রতিস্থাপন করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। গবেষণা অনুযায়ী প্রতিস্থাপনের পর গ্রহীতার দেহে লিভার প্রায় ২০ বছর, হার্ট ১৫ বছর, ফুসফুস ১০ বছর স্থায়ী হতে পারে। এই ছিল দর্শক সর্বশেষ বিশ্ব সংবাদ। এখানে আরেকটু কথা আছে, যেটা যে অনন্তকাল ধরে বাঁচার সুযোগ আছে। ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং যে ব্যাপারে আলোচনা করেছিলেন সেটা হয়তো একাধিক অঙ্গ প্রতিস্থাপনের বিষয়ে, এবং সেটাও সম্ভব বারবার। অস্ত্রোপচার একটা বড়সড় বিষয়, যেখানে উল্লেখযোগ্য ঝুঁকিও রয়েছে। সেটা না মেনে উপায় নেই। যতবার অস্ত্রোপচার হবে, মানে সহজ ভাষায় বলতে গেলে আপনার দেহে তত বেশি ছুরি কাঁচি চলবে, ততবারই কিন্তু ঝুঁকি রয়েছে। বর্তমানে যারা প্রতিস্থাপনের মাধ্যমে নতুন অঙ্গ লাভ করছেন তাদের আজীবন ইমিউনোসাপ্রেসেন্টস খেয়ে যেতে হবে। আমি আবার বলছি, ইমিউনোসাপ্রেসেন্টস খেয়ে যেতে হবে। এটা এক ধরনের শক্তিশালী অ্যান্টি রিজেকশন ড্রাগ। যে ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে তাকে ঔষধ আজীবন খেতে হয়, যা তার শরীর ডোনেট করা অঙ্গকে প্রত্যাখ্যান না করে। এই জাতীয় ওষুধের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন উচ্চ রক্তচাপ এবং সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। মানবদেহে প্রতিস্থাপন করা অঙ্গ তখন রিজেক্ট বা প্রত্যাখ্যান করে যখন দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিস্থাপিত হওয়া অঙ্গেই আক্রমণ করতে শুরু করে। এর কারণ মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বুঝতে পারে যে ওই অঙ্গ অন্য ব্যক্তির কাছ থেকে নেওয়া। প্রসঙ্গত, ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। আশা করছি আমাদের সাথেই থাকবেন, সেই সাথে লাইক, কমেন্টস এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।